রাজধানীর সড়ক জুড়ে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়িতে চরম ভোগান্তিতে মানুষ। প্রকল্পের ব্যয় বাড়াতে দীর্ঘমেয়াদী করা হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। সামনের বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার অনুরোধ জানান তারা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোথাও বিদ্যুতের লাইন, কোথাও বা আবার সিটি কর্পোরেশনের সড়ক সংস্কার। সেবা সংস্থাগুলোর উন্নয়ন কাজে রাজধানী জুড়ে এমন খোঁড়াখুঁড়ি। দিনের পর দিন কেটে ফেলে রাখা হয়েছে রাস্তা। কোনো প্রকার নিয়ম না মেনেই চলে সড়কে এমন উন্নয়ন কাজ। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। মূলত সেবা সংস্থাগুলোর মাঝে যে ধরনের সমন্বয় থাকার কথা সেটি না থাকার ফলে বেগ পায় এসব উন্নয়ন কাজের। এতে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, শেকেরটেক, পল্লবী, আদাবর সহ কাটাপরণী নগরীর এমন সড়কের সংখ্যা নেহাতই কম। সড়ক জুড়ে যখন এমন বেহাল অবস্থা, তখন চলাচলকারীদের দুর্ভোগ তো আছেই। বেশ কয়েক মাস থেকে হয়ে গেল তো ঠিক হচ্ছে না, মানে খুব অসুবিধাই হচ্ছে আমাদের। আগে তো ভাঙা ছিল এক সমস্যা, আমি এখন রাস্তা বদলাই, অন্য রাস্তা দিয়ে আসি, কারণ গাড়ি চললেও ধুলা উড়ে আসে, আবার পায়ে হাঁটলেও ধুলা উড়ে আসে। এটাই অসুবিধা হচ্ছে মেনলি। দীর্ঘদিন ধরে প্রায় 1.5 মাস 2 মাস হবে মেবি। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। হচ্ছে আর কি, ধর আমরা রিক্সা নিয়ে এদিক দিয়ে আসতে পারছি না, ওই মাথায় আমাদেরকে নামিয়ে দিচ্ছে, আমরা হেঁটে ওইদিকে যাচ্ছি। আমাদের ব্যবসার বাণিজ্য পুরো বলতে গেলে নাই, কোনো কাস্টমার নাই, আর এদিক থেকে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। কাটার সড়কে নগরবাসী যে শুধু ক্ষুব্ধ তা নয়, গুণগত মান ও দীর্ঘমেয়াদী কাজ নিয়ে আছে গুরুতর অভিযোগ। যারা কন্ট্রাক্ট নেয় তারা এটাকে দীর্ঘস্থায়ী করে, সময় করে করে কি দেখা যায়, যদি এটা যে ব্যয় এটাকে আরো দ্বিগুণ করার জন্য এই কারসাজিটা করে, ওরা কাজটাকে দীর্ঘস্থায়ী করে। এতে কি হয়, আমরা যারা এলাকাবাসী হিসাবে অনেক ভোগান্তিতে পড়ে যাই, কারণ তারা তো কাজ করে মানে কচ্ছপ গতিতে। এখন কেন দেরি করতেছে, এটা কি বিল ডবল করার জন্য করতেছে, নাকি দেখা যায় যে সরকার একটা বাজেট করে, যেমন এই এত টাকার মধ্যে এই কাজটা শেষ হবে, ওরা করে কি টাইম কিল করে কি করে এটাকে দীর্ঘমেয়াদী নিয়ে যায় দেখা যায় যে এটাকে ডবল বিল করে। এতে কি হয় জানেন, আমাদের সরকারের তো ক্ষতি হয় না, আমাদের জনগণের টাকার পকেট খালি হয়। এই যে আপনারা বলতেছে এগুলো সরকারি করতেছে, এগুলো আসলে কি সরকারি টাকা? আমাদের জনগণের টাকা। এই একবারের জায়গা বারবার যখন খোঁড়া হয় তখন আমাদের টাকাগুলো নষ্ট হচ্ছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাইডে আমরা বাধা দিচ্ছি, বিভিন্ন সাইডে আমরা কর দিচ্ছি। এই করের টাকাগুলো থেকে তো আমাদের এই জায়গাগুলোতে ব্যয় করছে না, তো এগুলো থেকে তো খরচ হচ্ছে। তো এই কাজগুলো আসলে যদি মানে একটা সঠিক পরিকল্পনা থাকতো তাহলে কিন্তু এগুলো একবারে হয়ে যেত। এবং এটাতে তো বারবার আমাদের রাষ্ট্রীয় ব্যয় বাড়তেছে এবং মানুষের পাশাপাশি ধরেন যে জনদুর্ভোগও হচ্ছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে ওই ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। নগরকে ডেভেলপ করতে গেলে খোঁড়াখুঁড়ি হবে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লায়েন্স মেনলি কাজ করতে হবে। এর জন্য আমি সেই সাইনবোর্ডটা দিয়েছি। আমি নগরবাসীকে অনুরোধ করব যে সাইনবোর্ডে যেটা লেখা আছে নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করার জন্য, এর থেকে যদি সময় বেশি নেয় দেখা যায়, তাহলে অবভিয়াসলি আমার কাছে আপনারা কমপ্লেন দিবেন। আমি আবার 10টি অঞ্চলে আবার 10টি কমপ্লেন বক্স আমি পাঠিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা এলাকাতে কাজ করার আগে এখানে সাইনবোর্ড দিতে হবে, জনগণ জানবে। তাহলে আমি যদি দেখি যে তার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করছে না, সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমি কিন্তু অ্যাকশন নেব, যদি কোনো ধরনের তাদের বিলম্ব কারণে যদি হয়। সংশ্লিষ্টরা বলছেন, সেবা সংস্থাগুলোর মাঝে সমন্বয় করা গেলে কমে আসবে প্রকল্পের খরচ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।